নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি বেলঘরিয়া হাতে করি প্রযোজিত দুটি নাটক স্মৃতির সুবর্ণরেখা ও অনুপস্থিতের প্রথম অভিনয় হয়ে গেল তপন থিয়েটারে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। মাঝে মাঝে একটা দুটো হলুদ সাদা বিন্দুর মতো আলো ছিটকে সরে সরে যায়। অনেক দূরে কোনো বাড়িতে বা কারখানায় কেউ হয়তো জেগে আছে। ওই আলো সেই জেগে থাকার চিহ্ন। সেই চিহ্নগুলোকে অবহেলায় পেছনে ফেলে ছুটে চলে রাতের এক্সপ্রেস ট্রেন। ফোন আসেনি কেন এতক্ষণ? ওর কোনো বন্ধু নেই, বান্ধবী? কামরায় অনেকেই ফোনে কথা বলছে, নানা কথা, আসার কথা, যাবার কথা, খাবার কথা, শোবার কথা। কথা ছাড়াও ফোনের স্ক্রিনে ডুবে গেছে অনেকে। কিন্তু একে একবারও ফোন ঘাটতে দেখলাম না। ফোন আছে কিনা তাই বোঝা গেল না। আমার বরের দাদা, তার বউ, তার 3 ছেলে, 4 অবিবাহিত পিসি, 2 জ্যাঠা, তাদের বউ ছেলে মেয়ের দল, তাছাড়া গোয়ালের, বাগানের, কারখানার লোকজন মিলিয়ে সে হুলস্থুল কাণ্ড। সবাই ব্যস্ত, আসছে যাচ্ছে, স্নান করছে, ঘুমোচ্ছে, পুজো করছে, রান্না করছে। এ বাড়িতে তেমন ঝগড়া মারামারি করতে কাউকে দেখি। কাপড় সারা ভিজে একাকার, আমার কান্না পেয়ে গেল। কিন্তু সহজে আমার চোখ দিয়ে জল পড়ে না। শীতের কুয়াশা আর হ্যাজাকের আলোয় উঠোন তখন আবছা। বালি পুড়ে ছিটকে ওঠে মন্দাকিনীর ধারা। সেই ধারা দিয়ে মিশে সোনারেখা নদীর জলপ্রবাহে সুবর্ণ রেখা হয়ে যায় উত্তর বাহিনী গঙ্গা। যুধিষ্ঠিরের চোখেও নামে জলের ধারা। আদিবাসী কিশোরের নাচে সবাই মেতে গেল। তাকে বলা হলো পরের বছর শীতে যেন আমাদের গ্রামে এসে পালা গান করে। জীবনে প্রথম মরে যাওয়ার ভয় পেলাম, কিন্তু হাতিগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। আর পেছন থেকে বেরিয়ে এলো ভোতা মুর্মু। আর আমাদের উৎসব ছিল সেদিন, যেদিন ভোতা তার ঘরে পাতা দই নুন লঙ্কা দিয়ে মেখে শেষ পাতে ঢেলে দিত। ভোতা, আমি আর মান্ডি ঝাড়খণ্ডের জলেশ্বর গঞ্জের সেই গাছপালা, পশু পাখি, নদী নালার মাছ, শালুক আর জল ফড়িংয়ের মতোই বেড়ে উঠতে লাগলাম। যাকে আমি জীবনে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, তার হাতটাও ধরিনি কখনো। শো করতে পারি। আর আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি এইটুকুনি পরিকাঠামো থাকে তাহলে আমরা শোটা করতে পারবো। প্রথম রাজনৈতিক হত্যা দেখার পর থেকেই দেবাশিসের সাথে কাজ করার আমি বহুবার জানিয়েছি, ইচ্ছে প্রকাশ করেছি, আমাকে এতদিন নেয়নি, প্রথম নিল। আর আরেক দেবাশিস ভাই, সে আমার অনেক আদর আবদার অত্যাচার সহ্য করে ও আমাকে সহ্য করে গেল। সম্পদা হচ্ছে আমার কি বলবো দাদাই, মানস দাদা, এত ভালো অভিনেতা।
তো সবাই আপনারা দেখেছেন, আমার খুব ভালো লাগছে। নমস্কার, স্মৃতির সুবর্ণরেখা আমার এই নাটকের নাম। দেবাশিসের লেখা, দেবাশিস রায়ের, আর নির্দেশনায় হচ্ছে দেবাশিস ঘোষ দস্তিদার। নাটকটা ভীষণভাবেই প্রাসঙ্গিক। একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা তার স্মৃতিচারণ করতে করতে যান। আর আমার পক্ষে তো ভীষণই চ্যালেঞ্জ ছিল, কারণ অনেকটা আমাকে ঢিমালয়ে অ্যাক্টিংটা করতে হয়েছে। আর মানে খুব বেশি কান্না যাবে না, ভীষণ ইমোশনাল অ্যাক্ট্রেস, তো আমাকে ডিরেক্টর বলে দিয়েছিল কাঁদবে না তুমি, কান্না চেপে কাঁদার জায়গাটা করার চেষ্টা করবে। ফলে অনেকগুলো জায়গায় আমার পক্ষে খুব চ্যালেঞ্জ নিয়ে আমি করেছি, এবং আমি চাইবো আপনারা সবাই আসুন, দেখুন আমাদের স্মৃতির সুবর্ণরেখা। ভীষণ ভালো, মানে আমি দেবাশিসের মানে রায়ের লেখার ভক্ত, ওর ডিরেকশনের ভক্ত। আর দেবাশিস ঘোষ দস্তিদারের সঙ্গে আমি আগে একটা নাটক করেছি সুনীল গঙ্গোপাধ্যায়, তাতে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলাম, বেলঘড়িয়া হাতেখড়ি। তো আজকে আবার এই নাটক দেবাশিসের লেখা এবং দেবাশিসের ডিরেকশন, আরেক দেবাশিসের ডিরেকশন। চৈতালি অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো। আমাকে বললো দেবাশিস নাকি মানে রায় নাকি ওকে বলেছে ফালতু অভিনয় করতে, তো সেটা খুব ভালো করেছে, ভীষণ ভালো। লেখাটা এত টাচি না, সুন্দর, ট্রেনটা খুব ভালো ইউজ করা হয়েছে, ট্রেনের কামরাটাকে খুব 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 ভালো। এই নাটক আরো হওয়া উচিত। অনেকদিন পর উনি মঞ্চে এলেন, 3 বছর পর। দারুণ, খুব ছোট্ট নাটক, সুন্দর লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। নাটকটা খুব ভালো লেগেছে, নিজের সম্পর্কে বলে যাচ্ছে এত সুন্দর, তার সঙ্গে দেবাশিসের লাইট ডিজাইন, সেট এবং মাঝে মাঝে ট্রেনের আওয়াজটা আসছে এবং মানে এত সুন্দর লাগছে, পুরো মনটা ছুঁয়ে গেছে। শেষের দিকটা পুরো সত্যি কাঁদিয়ে দিয়েছে, তার সেই ছোঁয়াটা, হাতের ছোঁয়াটা, তার সঙ্গে চৈতালিদির অভিনয়, মানে অনেকদিন পরে, অনেক বছর পরে মানে চৈতালিদিকে আমি স্টেজে অভিনয় করতে দেখলাম। তার আগে অনেক আগে দেখেছি, কিন্তু এখন একদম অন্যরকম লাগলো আমার, সত্যি খুব ভালো লেগেছে। তার সঙ্গে দেবাশিসদার তো ডিজাইন অসাধারণ, অসাধারণ লেগেছে। নাটকটা চলুক, বেশি করে চলুক। আমি চাই এটা ছোট্ট উপর নাটক যে কোনো জায়গায় হয়ে যেতে পারে, এত সুন্দরভাবে ডিজাইন করেছে, যে কোনো জায়গায় হয়ে যেতে পারে, কিন্তু চলুক নাটকটা, খুব বেশি করে চলুক, আমি চাই। খুবই ভালো লেগেছে। স্ক্রিপ্টটা তো আমার পড়া ছিল, দেবাশিসদার লেখা। অভিনয় এবং আলো, মঞ্চ, ওভারঅল খুবই ভালো লেগেছে, কি বলবো। এর পরের নাটকটা দেখার জন্য আসি। কিন্তু স্মৃতি সুবর্ণরেখা এমন একটা স্ক্রিপ্ট যেটা করা খুব কঠিন, কিন্তু যিনি করেছেন তিনি তো একজন এক্সপার্ট অভিনেতা, তার অভিনয়টা সেটা প্রকাশ পেয়েছে। অসাধারণ লাগলো। এক কথায় বলতে গেলে আমরা দেবাশিসকে চিনি নির্দেশনায়, মঞ্চ, আলো, সমস্ত কিছু ভাবনা, কিন্তু লেখক হিসেবে অর্থাৎ স্ক্রিপ্ট রাইটার হিসেবে দেবাশিস যে আজকে কোন জায়গায় বাদ রইল কি বোঝা যাচ্ছে না। এমনকি কস্টিউম ডিজাইনেও দেবাশিসকে পেয়েছি। আজকে এই স্মৃতির সুবর্ণরেখা, এইটা দিয়ে দেবাশিসকে নতুন ভাবে চিনলাম, জানলাম। আগামী দিনে আমাদের মতো দর্শক, কেন বলবো, সারা পশ্চিমবঙ্গের দর্শক উৎসুক হয়ে থাকবে দেবাশিসের নতুন কিছু লেখার জন্য, অর্থাৎ নতুন কিছু লিখবে, নতুন ভাবে নিজেকে আরো আমাদের সামনে তুলে ধরবে। আমরা তার ভীষণ ভীষণ শতায়ু কামনা শুধু করবো না, আর নতুন নতুন উপহার আমরা সেই আশায় রইলাম। ভীষণ ভালো লাগলো, বিশেষভাবে সাধারণ একটা ট্রেনের কামরা মঞ্চসজ্জাটাকে যেভাবে ব্যবহার করেছে আলোর সাহায্যে আর কি। যদি আলো এই ধরনের ব্যবহার, ট্রেনের ব্যবহার আমরা অনেক দেখেছি আগে, কিন্তু এখানটা একটু অন্যরকম ভাবে ভালো লাগলো। বিশেষভাবে পিছনে ওই ট্রেনের কামরার সাইড কাজটা আর কি, গ্লাসটা আর কি, ওটাকে এই যে স্মৃতির একটা চালচিত্র হিসেবে ব্যবহার করাই যায়, পিছন থেকে অভিনেতাদের হাত, মুখ, আলো এসব দিয়ে দিয়ে ভালো লেগেছে। আর চৈতালি দিকে তো বহুদিন পরে মঞ্চে দেখলাম, গুরুপিতাকে দেখতাম অনেক আগে ছোটবেলায়, ভালো লেগেছে, বেশ একটু অন্যরকম, মনকে ছুঁয়ে যায়, ইচ্ছে আর বেশি কি বলা যাবে। থেকে ভালো লেগেছে যে চৈতালিদি যে এত শান্তভাবে তার জীবনের ওঠা পড়াটা, তার মানে তার ভেতরের কষ্টটা যে কিভাবে বুঝিয়েছেন,
অভিনয়ের দ্বারা, যে যেখানে অনেক হয়তো ইমোশন দেখিয়ে বোঝানো যেত সেগুলোকে হাইড করে উনি যে করেছেন, এটা আমার কাছে খুব মানে টাচ করে গেছে আর কি। আর এটা তো একটা জীবনের গল্প, তার একটা ক্ষত আছে, সেই ক্ষতটা কিন্তু দেখিয়েছেন, কিন্তু সেটা অনেক ঢেকে। এই জিনিসটা যে ফুটিয়ে তুলতে পেরেছেন অভিনয়ের মাধ্যমে, এটা আমার কাছে সব থেকে মানে ছুঁয়ে গেছে, খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, দেবাশিস দা যে আবহ তৈরি করেছে, যে ডায়নামিক যে কি বলবো সেট তৈরি করেছে, সেগুলো বেশ ভালো লেগেছে। তাছাড়া গল্পটাও খুব সুন্দর। অভিনয় তো আমার মনে হয় না আমি বলার জন্য খুব যোগ্য কেউ, কিন্তু তাও আমার ওভারঅল প্রোডাকশনটা বেশ ভালো লেগেছে। তাহলে কেউ বাঁচবে না? বাজাতেই হবে, বাজাতেই হবে। ওকে 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 বাঁচানোর জন্য যা করতে হয় আমি তাই করবো। তাই কি করবে? এতদিন ধরে ধারবাকি করে রক্ত দিয়ে গেছে, আর তো কিছু নেই। আছে শেষ পর্যন্ত লড়ে যাবো, তুমি দেখো। কি আছে? আর একটা মাত্র জিনিসই তো আছে। কি? বেজবার মতো একটা জিনিসই পড়ে আছে। আরে কি বলবে তো? বেঁচে থাকতে চাই না, মারতে না। আমি তোর বাবা মা, আমি তোর বাবা, তুমি তোর মা। হাত চাইতেছি, হাতটা চাইতেছি, আচ্ছা আর কিছু চাইছি কি? মানুষেরা একটু হেল্প করতে পারবেন না? আমি কি টাকা পয়সা চাইছি? আমি কি কইছি কেউ আমার তারা করছে একটু লুকানোর জায়গা দেয় নাকি? নাকি আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে আসি? ঠিক আছে ঠিক আছে, চলে 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 ভাই চলে। আমাদের বাথরুমের দরজাটা ছিটকিনি খারাপ। ঠিক না আছে, না না, ঠিক আছে, চলো। বসে হাত দিয়ে চেপে রাখবেন। আরে বাবা আগে বসেই তারপর তো। এই মারা, আমরা কখন ডেকেছি আপনাকে? কথা চলছে। ডাকছেন ডাকছেন, একবার না বারবার ডাকছেন, একদিন না প্রতিদিন ডাকছেন। জ্ঞান জ্ঞান করে আমার একবার অস্থির করে দিছে। আমরা আপনাকে বারবার ডেকেছি। এই কে বসে আপনি? হ্যাঁ আরে ভাই বোঝার চেষ্টা করেন, আমার কোনো পাওয়ারই না। ও বুঝতে পেরেছি, আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। শুনেছিলাম ভগবান কাউকে হেল্প করার আগে বাজিয়ে দেখে নেন চলো কেমন। দাদা 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 বিশ্বাস করুন, আমরা মানুষ খারাপ না কিন্তু। হ্যাঁ নেহাতি পরিস্থিতির শিকারে আপনার আমরা ঠিক করে সেবা যত্নই করতে পারছি না। আমি এতক্ষণ আপনাকে চিনতে না পেরে মানে কি খারাপ ব্যবহারটাই না আপনার সাথে করেছি দাদা। কি করতেছে? পায়ে দিবেন না, পায়ে হাত দিবেন না। দাদা দাদা, আপনি আমাদের উপর রাগ করেছেন? রাগ করবেন না, ক্ষমা করে দিন বাবা। পুরা পান, আরে আমাদের পায়ে হাজার। আমার জন্যই তাহলে সব চলে গেল, তাই না? রে রাগেন কেন, রাগেন কেন, সিরিয়াস হন কেন? আমার নামে দোষ দিয়ে লাভ নেই, ওর জন্য আমাদের সংসারে শনি লেগেছে। কি আমার কুকামটা করে ফেলেছে? আমার বাপের বাড়ির ডাক নাম সোনু, ভালো নাম সোনিয়া মালাকার। এই লোকটা ফুলসজ্জার রাত থেকে ন্যাকামি করে আমাকে শনি বলে ডাকে। সেই রাতে জেগে গিয়ে আমাকে বলেছিল, আজ থেকে তোমায় আমি শনির বদলে শনি বলে ডাকবো। আজ থেকে আমাদের শনি মঙ্গল শুরু। ওই লাগিয়ে আমার গায়ে উঠেছিল, তখন এমনি মজা লেগেছিল, কিন্তু তখন কি জানতাম সেই শনি প্রথমে আজ আমাদের এই হাল হবে। গঙ্গার পাড়ে বসে তার সঙ্গে কত গল্প করছি, কত আড্ডা মারছি। হক কথা কইছে, আমার চাইতে বেশি সহ্য ক্ষমতায় দুনিয়ায় কারো না। চাইতে ঘা পেঁচড়া নিয়া রোগে অসুখে জর্জরিত শরীরটা নিয়া এখন টিকা থাকতে হবে বহুদিন। কোন লেখক কোন ডাক্তারের সঙ্গে দাঙ্গা করতেছে, কোন খেলোয়াড় কোন ছবি আঁকিয়ে ঘর পড়াইতেছে, কোন সায়েন্টিস্ট কোন অ্যাক্টরকে কুপাইতেছে। তারা হক করে নিজের নিজের ধর্মে বিভোর হইয়া এই দুনিয়াটারে আরো সাফ সুতরা আরো বিউটিফুল করার চেষ্টায় মাইতে আছে। তুমি আবার দেখে নাও, পরে বলবে গাল ফোলা এসছে। আমি ওরা নিয়ে যাই, দেখ চল আবার দেখ আমার চল বেটি চল। আরে আয় আমাদের কি হবে ভগবান দাদা?
আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। যে কথাগুলো কইলাম হ্যাঁ মনে রাখবো কেমন? আর মায়ের জন্য ভাইবো না, আমার কাছে থাকো, খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো, খুব আনন্দে থাকবো। হ্যাঁ কিরে বেটি যাবি তো? হ্যাঁ চল চল চল, আরে কত মজা করুম, কত খেলা করুম, চল চল, কত গল্প শোনাবো করে। বিপদে নামে করি ভয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন নামে করি ভয়। এর লেখার ভক্ত, এর পরিচালনার ভক্ত। আমি এর ডিরেকশনের কাজ করছি। আর দেবাশিস ঘোষ দস্তিদারের সঙ্গে আমি একটি কাজ করেছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়। নাটকটার নাম ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, আর আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের চরিত্র অভিনয় করেছিলাম। আর যিনি সাথী করেছিলেন সে আর এই পৃথিবীতে নেই, সে আমার স্ত্রী সোনালী। আমি ওর এই অসাধারণ দুটো লেখা এবং তাকে যেভাবে উপস্থাপিত করেছে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনারা বলবেন, আমার ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, আপনাদের মুগ্ধতা দেখে বোঝা যাচ্ছে। আমি চাই এই নাটক আরো অভিনীত হোক। আর রজতদা কোনো তুলনা নেই, ডানা রিক অসাধারণ অসাধারণ। প্রতিটা ক্যারেক্টার নিজের নিজের একটা দিক আছে, যে একটা পার্টিকুলার দিকে যায়, এবং একজন অভিনেতার ওই দিকটা খুঁজে পাওয়াটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো সবে তো শুরু হলো, দেখি আরো কতটা জাস্টিফাই করতে পারি, আরো কতটা ট্রুথের দিকে যেতে পারি। এইটা তো সন্ধান চলবে, কাজ চলবে এর ওপর। তবে এই কাজটি চ্যালেঞ্জিং বলাটা হচ্ছে টোটালটা একটা প্রসেস, এখনো প্রসেসের মধ্যে আছি, জানি না কবে এই প্রসেসটা শেষ হবে, জানি না, আশা করি শেষ হবে না, খুঁজতে থাকবো। আর একটা যেটা সব থেকে বড় বিষয় হচ্ছে এই ধরনের মানে টেক্সট, এই ধরনের কন্টেন্ট হয় না, মানে যেটা প্রত্যেকটা মানুষের সাথে রিলেট করতে পারবে। এই ধরনের কথাবার্তা আমাদের জীবনে কখনো না কখনো শুনে এসেছি, নয় বাবা মা ঠাকুমা পাড়ার দাদা এই কাকু কেউ একটা বলে। দুটো নাটক, স্মৃতির সুবর্ণরেখা আর অনুপস্থিত, এটা বেলঘড়িয়া হাতে খড়ি করলো দেবাশিস, আমার বন্ধু দেবাশিস ঘোষ দস্তিদার। ও নাটক পাগল ছেলে, নাটকের জন্য সবকিছু করতে পারে। বহুদিন ধরে ও থিয়েটার করছে, বড় বড় কাজ করেছে। ও গৌতম হালদারকে নিয়ে কাজ করেছে ইটসি বিটসি। ও সুনীল গঙ্গোপাধ্যায় নাটকটা করেছে শঙ্করটাকে নিয়ে, শঙ্কর চক্রবর্তী সোনালী চক্রবর্তীকে নিয়ে। বিশ্বজিৎ দাসদের নিয়ে হিমাদ্রির লেখা একটা বড় নাটক করেছে, বিসর্জন করে নানা ফর্মে। ও বহুদিন ধরে করে, তাও আমার নাটক করতে চেয়েছিল। আমি ওকে আমার দুটো ছোট নাটকের কথা বলেছিলাম, ওর খুব ভালো লাগে এবং পছন্দ হয়। তার ফলে এই দুটো নাটক আজকের আমরা চৈতালিদি স্মৃতির সুবর্ণরেখা করার পর ওটা করতে চেয়েছিলেন। আমি বললাম তুই চৈতালিদির সঙ্গে কথা বল। চৈতালিদি করেছেন, চৈতালিদি রাজি হয়েছেন, ভালোবেসে করেছেন। আর রজতদাকে স্ক্রিপ্টটা একবার পাঠানোর পরেই রজতদা বলেন যে এই নাটকটা আমি করব, আমিই করব। আর ডানা রিক নতুন দুজন অভিনেতা, এরা করেছেন। আমি বলবো আমার নাটকের যথাযথ বিচার করতে পেরেছেন সমস্ত অভিনেতারা এবং দেবাশিস ঘোষ দস্তিদার নির্দেশক হিসেবে। এবং আমার মনে হচ্ছে এই দুটো নাটক মাত্র 4 জন অভিনেতা 2 ঘন্টা ধরে মঞ্চে করেন, কিন্তু এই দুটো নাটক যে কোনো বড় নাটকের চেয়েও প্রয়োজনীয় এবং জরুরি। এই দুটো নাটক আমি বলবো সামাজিক বার্তা দেওয়ার থিয়েটার নয়, এই দুটো নাটক তার চেয়েও বড় কিছু। সামাজিক বার্তা দেওয়ার নাটকে আমার যে খুব একটা বিশ্বাস আছে এরকম কিছু নেই। শিল্প হিসাবে এই দুটো নাটক একটা দর্শকের কাছে একটা আলাদা জায়গা রাখে এবং আমার মনে হয় প্রচুর শো হওয়া উচিত এই দুটো নাটকের। এবং দেবাশিস ঘোষ দস্তিদার বেলঘড়িয়া হাতে খড়ি সেটা করবে এবং শো পাবেও। আমি সবাইকে বলবো আপনারা যারা এই সাক্ষাৎকার শুনছেন তারা নিজের চোখে এসে নাটক দুটো দেখে যান। ভালো থাকবেন, আবার দেখা হবে। বেলঘড়িয়া হাতে খড়িকে, দেবাশিসকে আমার অনেক ভালোবাসা, প্রণাম। আজকে আমাদের বেলঘড়িয়া হাতে খড়ির নতুন দুটো নাটক নামলো,
একটি হচ্ছে স্মৃতির সুবর্ণরেখা এবং আরেকটি হচ্ছে অনুপস্থিত। দুটো নাটকই এই মুহূর্তের জনপ্রিয় নাট্য নির্দেশক এবং নাট্যকার দেবাশিসের লেখা। আর আমিও নিজে দেবাশিস ঘোষ দস্তিদার। আমি দুটো নাটকের নির্দেশনা দিয়েছি, পোশাক, মঞ্চ এবং আলো এবং বাকি নির্দেশনা পরিকল্পনা। তো আমার অনেকদিন, আমি এতদিন নন পসেনিয়াম কাজ করেছি, মানে ইটসি বিটসি, সুনীল গঙ্গোপাধ্যায়, কিউমুলোনিম্বাস, আরো অনেক পসেনিয়াম কাজের পরে আমি একটু নন পসেনিয়ামে চলে গেছিলাম, বিসর্জন করেছি বড় জায়গায়, আর অন্যান্য খুনিরা, সাবদার হাসমি। তারপর আবার অনেকদিন পরে আমি এই কাজটা করলাম, দুটো কাজ একসাথে কনসেন্ট্রেশন করতে হয়েছে লাস্ট 2 মাস ধরে দুটো কাজ নিয়ে টানা। তো অসম্ভব ভালো লাগলো, আর দর্শকদের যে এরকম ভাবে রিপারকেশন পাবো আমি আশা করিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপস্থিত নাটকটা এতটাই প্রাসঙ্গিক, সেই জন্য আরো বেশি শো হওয়া উচিত, যে কারণে সারা পৃথিবী জুড়ে এই ধর্ম করে এত খুন, এত হাজারি সবকিছু নিয়ে, সেই জায়গা থেকে অনুপস্থিত নাটক। আর স্মৃতির সুবর্ণরেখা চৈতালি চক্রবর্তী দীর্ঘদিনের অভিনেত্রী, মেগা সিরিয়াল, টিভি সিরিয়াল বা বড় পর্দার, এবং উনি অ্যাকচুয়ালি থিয়েটারের। অনেকদিন পরে আবার মঞ্চে ওনাকে ফেরানো, সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তার উপরে মনোলগ, যদিও ওই নাটকটায় মিউজিক করতে করতে যে লাইটের আলোর পরিবর্তন কিছু ও করেছে দেবাশিস, আর সেটা অবশ্যই ভালো। তবে এই অবশ্যই এই নাটকটা আরো অনেক কিছু না কিছু বদলে যাবে আগামী দিনে। দর্শকদের সবাইকে বলবো, আপনারা এই নাটকটা দেখুন, মানুষকে দেখান, এবং ছোট দুটো নাটক, মানে দুটো নাটক মিলিয়ে হয়তো 1 ঘন্টা 10 মিনিট যাবে। তো আপনারা ডাকলে আমরা অবশ্যই সাড়া দেবো সেই ডাকে। সবাইকে ধন্যবাদ। দেবাশিসের দুটোই লেখা একটু দু রকমের লেখা। প্রথমটা স্মৃতি রোমন্থন, আরেকটা হচ্ছে বর্তমান যে সমস্ত প্রবলেমসগুলো আছে সেটা নিয়ে সবাই ভগবানের আশ্রয় নেয়। এটা অদ্ভুত ধরনের চিন্তা ভাবনা, এটা দেবাশিসের পক্ষে সম্ভব। এ ধরনের থিয়েটার, সত্যি কথা, এটা ভাবনায় আনা এবং করা, মঞ্চে করানো। আর আমাদের দেবাশিস ঘোষ দস্তিদার, তিনি ডিরেকশন দিয়েছেন। আর অন্যান্য সবটাই তো দেবাশিসের ছাপ রয়েছে, আমার দেবাশিস রায়। আমার দুটো প্রোডাকশনই খুব ভালো লেগেছে, খুবই ভালো, মানে বলার কিছু নেই। চৈতালি চক্রবর্তী যে অভিনয় করেছে, ওর বিপরীত ধর্ম। ওকে যেভাবে সিরিয়ালে দেখি আমরা, তাতে একদম ভিন্ন চরিত্র অভিনয় করে। আর এছাড়া যে মঞ্চে যেগুলো করে, যেমন আজকে মনোজবাবুর সাথে ও পরবাস করেছে, পরবাসে অসম্ভব ভালো মন্দিরা। তারপরে মন্নিও সাত চৌকিদার করেছে, এটা হিলারিয়াস কমেডি, হ্যাঁ, সেটা করেছে মন্নির চরিত্রে। তারপরে আমাদের শূদ্রকে গিয়ে, যেটা নাকি আমাদের দেবাশিস মজুমদারের করানো, সেটাও খুব ভালো। দুটো নাটক করেছে ওদের সাথে। আর এটা তো আজকে অনবদ্য, ঠিক আজকে সকাল থেকে ভাবছিলাম যে কিরকম হতে পারে। ও করে তো একরকমের, এটা একটু অন্য ধরনের। আমি জানতাম এটা পড়েছিলাম বা শুনেছিলাম। আর দ্বিতীয় নাটকটা যেটা বলবো, রজত গাঙ্গুলি এবং ডানা রায় এবং আমাদের সায়ন্তন বোধহয় করেছে, রিক করেছে, খুবই ভালো। ওরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী, এবং সেটাও দেবাশিসের ডিরেকশন, দেবাশিস আমাদের ঘোষ দস্তিদারে। আর টোটাল যে মঞ্চ ভাবনা, সবটাই দুজনে মিলেই করেছে, খুবই ভালো লেগেছে। দুটোই আজকে অস্বাভাবিক সন্ধ্যাটা ভালো কাটলো, খালি দুটো নাটক দেখে, দুটো ভিন্ন স্বাদের নাটক দেখে খুবই ভালো লাগলো। আমি মনে করি বিশেষ করে আমি থিয়েটারের লোক, যার জন্য আমি মনে করি মনোজবাবুর সাথে আমরা দীর্ঘদিন ধরে ছিলাম, প্রায় 44 বছর আমি। তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারি যে এই ধরনের নাটক আরো হোক, এই শো গুলো আরো হোক, আরো সবাই আসুন। দুটো নাটকই খুব ভালো লাগলো। প্রথমটা যেহেতু সোলো, সেটার কথা, সংলাপ এবং যেই স্পেসে নাটকটা হয়েছে সেটা খুবই সুন্দর, পরেরটা অসাধারণ লেগেছে। গল্পগুলোর ভেতরে যেই মানুষের জীবনের ছোঁয়াগুলো ছিল, সেইগুলো ছুঁয়ে গেছে। থ্যাংক ইউ। দেবাশিস রায়ের রচনা যেগুলো অন্য কেউ পরিচালনা করলে আমার ভালো লাগেনি এখনো পর্যন্ত সেরকম। এই ক্ষেত্রে দেখলাম সত্যি সব দিক দিয়ে অভিনয়, রিক, ডানা, রজতদা, দেবাশিসের লেখা এবং দেবাশিস ঘোষের পরিচালনা, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে।
বিশেষ করে ছেলেটার রোলটা তো খুব হয়েছে। রজত গাঙ্গুলি তো একজন অভিনেতা, ভালো অভিনেতা, ছেলেটার রোলটা খুব ভালো হয়েছে এবং বিষয়বস্তুটা খুবই সুন্দর। প্রথমত তপন থিয়েটার আমার মনে হয় ইদানিং সময় এইসব ভালো ভালো নাটক, কিছু ভালো মেসেজ আছে সেগুলোকে নিয়ে পুনরুজ্জীবিত হচ্ছে। জেনারেলি তো লোকে একাডেমি বা গিরিশ মঞ্চ এসবে, তপন থিয়েটার মানে লাস্ট 2 years 3 years ধরে আস্তে আস্তে উঠছে আর কি এই নাটক, বিশেষত দেবাশিসের নাটক নিয়ে। তো দেবাশিসের নাটক তো একটা মিস হয় না, তো এই নাটকটাও সেই হিসেবে দেখতে আসে। একাধিকবারও মানে এই নাটকটা পরে হলে আবারও দেখবো আর কি। খুবই ভালো লেগেছে, সুন্দর হয়েছে, একটা অন্যরকম অন্য ধরনের। কি ভাবছি খুবই ভালো লেগেছে। মানে প্রথম নাটকটা তো সেট এবং যে আলো ছিল সেটা একদম অন্যরকম, একটা ওই ট্রেনের এফেক্টটা সব মিলিয়ে খুব ভালো। আর দ্বিতীয় নাটকের বক্তব্যটা এমন ভাবে এলো যে খুব ভালো। অভিনয়ের দিকটা আমি বলছি না, সেগুলো তো আছেই। অনেকগুলো কথা খুব সহজভাবে বলা হয়ে গেল আর কি নাটকের মধ্যে দিয়ে, একদমই অন্যরকম উপস্থাপনা। যে একটা অন্য ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন ধর্মকে নিয়ে, স্বামীকে ধর্ম নিয়ে এত হানাহানি করছে কিছু সবই বেকার। আলটিমেটলি যে মেসেজটা দিয়েছে দেবাশিসদা সত্যি অসাধারণ মেসেজ। এই নাটকটা আরো পরবর্তীকালে এটা আরো অন্যান্য হলে পারফর্ম হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের দেখা উচিত। এই ধরনের নাটক আজকে সমাজে খুবই দরকার। অসাধারণ, খুবই ভালো লেগেছে। দুটো নাটকই খুবই সুন্দর, দুটো দুরকম স্বাদ। দ্বিতীয়টা তো প্রচন্ড স্ট্রং মেসেজ উইথ হিউমার, আর প্রথমটা তো কিছু বলার নেই। মানে ওটা একটা কি বলবো, অনেক কিছু বলার ওটা আছে, অনেক কিছুই বলার আছে, কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপনা হয়েছে ভাবা যায় না। অসম্ভব। আজকে সন্ধ্যেটা দুর্দান্ত কেটেছে আমার। থ্যাঙ্কস টু এভরিবডি। খুব ভালো লেগেছে। কি বলবো, দুটো দু রকমের। আর ছোট্ট এইটুকু নাটকের মধ্যে দিয়ে এত কিছু বলা আছে যে অনেক সময় ধরে ভাবতে হবে বাড়ি গিয়ে যে কি দেখে এলাম, এটাই বলবো। আর আমার বন্ধু তো সবসময় ভালো বলবো, সেটা তো বলার বাইরে আর কি। তার নিজের আত্মজীবনী এইভাবে বলা, একটানা এত নাম একসাথে আমাদের এই এজে এসে, এটা ওর পক্ষে সম্ভব। আরো অনেক শো হোক এই নাটকের, এটাই চাই। প্রচন্ড ভালো একটা ইম্পর্টেন্ট নাটক, যেটা দেবাশিসদা বলছিলেন স্টেজে। অনেকগুলো কথা নাটকটাতে বলা আছে, যেটা বারবার করে বলা দরকার। আর রজত গাঙ্গুলিকে আমি স্ক্রিনে তো অনেকবার দেখেছি, প্রথমবার আমি স্টেজে দেখলাম, ভীষণ ভালো লেগেছে। আর ডানার সাথে আমি নিজেই কাজ করছি, রিকের সাথেও কাজ করছি, ওরা আমার সবাই খুব পরিচিত, খুব ভালোবাসার লোক, সবাই অনবদ্য অভিনেতা। খুব ভালো লেগেছে, সবাই দেখুক নাটকটা, এটাই চাইবো। দুটো নাটকই খুব ভালো। আর দেবাশিসদার স্ক্রিপ্টের মানে কোনো তুলনা হয় না। প্রত্যেকটা স্ক্রিপ্টের এত অন্তর্নিহিত অর্থ থাকে, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের মনের গভীরে গিয়ে সেটা টাচ করে, সবাই আমরা কানেক্ট করতে পারি। আর যারা অভিনয় করেছে এই দুটো নাটকে খুব খুব ভালো। চৈতালি ম্যাডামকে আর রজতবাবুকেও আমরা স্ক্রিনে তো দেখি, এখানে লাইভ ওনাদের পারফরমেন্স আরও যেন সুন্দর লাগলো। আর ডানা, রিক খুব ভালো করেছে, খুব ভালো হয়েছে। দুটো নাটকই খুব ভালো হয়েছে। এটা মানুষের ভেতরে একটা মেটামরফোসিস ঘটার মতো নাটক, যে এতদিন ধরে যে বিশ্বাসটাকে নিয়ে ভুয়ো বিশ্বাসটাকে আঁকড়ে ধরে বিশ্বময় যে অবাঞ্ছিত কতগুলো কাণ্ড ঘটছে, তারা আস্তে আস্তে যাতে এর থেকে সরে আসে। ধর্ম বলতে যা বোঝায়, এই মানুষের কর্মই ধর্ম, কাজটা যে কাজটা আমি পারি করতে সেটাই আমার ধর্ম। হ্যাঁ, এই কনসেপ্টটা আমার কাছে খুব পেনিট্রেটিং। থ্যাংক ইউ।